নমস্কার, আমি শিখা। বাঙালিয়ানাতে আপনাদের সকলকে স্বাগত। আজ আমি কুমড়ো পাতার পকোড়া বানিয়ে দেখাবো। ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন দেখে নেই এই রেসিপিটি। কুমড়ো পাতার পকোড়া বানাতে আমাদের লাগবে 1 বাটি কুমড়ো পাতা ছোট করে কেটে নেওয়া, 1 বাটি গ্রেট করা কুমড়ো, খানিকটা চালের গুঁড়ো, খানিকটা বেসন, 4টে কাঁচা ও পাকা লঙ্কা কুচি করে কেটে নেওয়া, হাফ চামচ কালো জিরে, 1 চামচ চিনি, হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো আর হলুদ ও নুন স্বাদ মতো। প্রথমে কুমড়ো পাতাগুলোতে নুন দিয়ে হাতের সাহায্যে প্রেস করে নিচ্ছি। প্রেস করলে এটা আকারে একটু কমে যাবে ও একটু জল বেরিয়ে আসবে। এই জলটাকে ফেলে দেব। এবারে গ্রেট করা কুমড়োগুলোকে এই পাতার মধ্যে দেব ও আবার একটু প্রেস করে এক্সট্রা জল ফেলে নেব। এবারে কাঁচা লঙ্কা, হলুদ, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, চিনি, কালো জিরে একে একে এর মধ্যে দিয়ে দিলাম। এবারে পুরোটাকে হাতের সাহায্যে মিক্সড করে নেব। এরপর 2 চামচ বেসন এবং 2 চামচ চালের গুঁড়ো অ্যাড করব আর হাতের সাহায্যে মিশিয়ে নেব। মিক্সটা একটু গাঢ় না হলে আর 1 চামচ চালের গুঁড়ো অ্যাড করবেন এবং মিশিয়ে সমপরিমাণ বেসন অ্যাড করলাম। এবার মিশিয়ে নিচ্ছি এবং মিক্সটা বড়া দেওয়ার উপযুক্ত হয়ে এসেছে। এবারে গ্যাস অন করে ফ্রাইং প্যান বসিয়ে দিলাম এবং খানিকটা তেল দিয়ে দেব। মিক্সটার থেকে হাতে অল্প করে মিক্স তুলে পকোড়ার শেপ দেব। এটাকে আপনারা নিজেদের ইচ্ছে মতো শেপ দিতে পারেন। এবারে এটাকে তেলে ছেড়ে দিলাম। এইভাবে বাকি বড়াগুলোকেও শেপ দিয়ে একে একে তেলে দিয়ে দিলাম। এবারে একটু পর পর বড়াগুলোকে উল্টে পাল্টে দেব ও লাল লাল রং হওয়া অবধি অপেক্ষা করব। দেখুন পকোড়াতে এবারে রং হয়ে এসেছে। সো এটাকে এবারে নামিয়ে নেব। এটাকে আপনারা কিছু স্যালাডের সাথে সার্ভ করতে পারেন। আপনারা এটিকে বাড়িতে বানান এবং কেমন হয়েছে কমেন্টে জানান। ভিডিওটি ভালো লাগলে লাইক করুন এবং আরও রেসিপির জন্য সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।